ওকে, শুরু করি আজকের ঈশ্বরের বাক্য। আমি চারটে প্রশ্ন দিয়ে আজকের আমি প্রচার শুরু করব। চারটে প্রশ্ন দিয়ে আজকে পুনরুত্থান, আমি কিছু প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। ওকে, প্রথম প্রশ্ন, যিশু শূন্য কবরের সামনে যারা এসেছিলেন, স্বর্গদূত সর্বপ্রথম তাদেরকে কি বললেন? এনিবডি নো? প্রথম কথা, ওকে, যিশু যখন উঠেছিলেন তিনি প্রথম শব্দ কি বললেন? পুনরুত্থানের পর যিশু শিষ্যদের প্রথম শব্দ কি বললেন? একটি শব্দ প্রায় বাইবেলে দেখা গেছে যা ঈশ্বর বলেছেন, সেটি কি? চারটেরই একটা উত্তর, ভয়। কামান, ভয়, 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 ভয়। আজকের আমার প্রচারের যে টাইটেল, পুনরুত্থানের অর্থ হলো ভয়হীন। হালেলুয়া, ও হালেলুয়া। আজকের আমাদের আর কোনো ভয়ের জায়গা নেই। কেন? পুনরুত্থান আমাদেরকে বুঝিয়ে দেয় আমাদের আর কোনো বিষয়ে ভয় নেই। ও হালেলুয়া। ভয় শুধু মানুষের নয়, সারা পৃথিবীতে আঁকড়ে রয়েছে। এটা পুরাতন সমস্যা হচ্ছে ভয়। ভয় কোনো নতুন সমস্যা নয়, এটা পুরানো সমস্যা, প্রথম থেকে এটা রয়েছে। আর যদি আপনি আদি পুস্তক 3:10 দেখেন, আদি পুস্তক 3:10 বলে, তিনি কহিলেন, আমি উদ্যানে তোমার রব শুনিতে ভীত হইলাম। অর্থাৎ আদম বলছে, আমি ভীত হইলাম কারণ আমি উলঙ্গ, তাই আপনাকে লুকাইয়াছি। ঈশ্বরের শ্রোতা, যদি আপনি দেখেন, ভীত আদম, কিন্তু আমি ভীত ব্যক্তি নয়, আমি ভয়ে থাকতে চাই না। আমি জানি না আপনি কি চান। আমরা ভয়ে থাকি আগামী দিন কি হবে। আমার চাকরি যদি চলে যায় ভয়ে থাকি, আমার বাড়ি যদি ভেঙে যায় ভয়ে থাকি, আমার স্বপ্ন যদি চুরমার হয়ে যায় ভয়ে থাকি, আমি লোক কি ভাববে ভয়ে থাকি, কি চাইছে ভয়ে থাকি, বিবাহ হবে কি না সে নিয়ে ভয়ে থাকি, আমার সন্তান হবে কি না ভয়ে থাকি। অনেক সময় আমরা ঘরে শুয়েও ভয়ে ভাবি, ফ্যান খুলে পড়ে যাবে না তো, এতেও ভয়ে থাকি। অনেকে আমরা এইভাবে ভয়ে ঘুমাই যে কাল সকালে সত্যি উঠবো তো, হার্ট অ্যাটাক হয়ে যাবে না তো, আমরা ভয়ে থাকি। ভয় নানা বিষয়ে আমাদের ভয় দেখায়। ভয় থেকে হতাশা, ভয় থেকে রাগ, ভয় থেকে নিয়ন্ত্রণহীনতা, ভয় থেকে একাকিত্ব, ভয় থেকে উদাসীনতা আসে। ভয় খুব ইম্পর্টেন্ট আজকের দিনে। এখন পৃথিবীতে বিভিন্ন প্রকারের ভয়ে পরিপূর্ণ। প্রত্যাখ্যানের ভয়, অতীতের ভয়, একাকিত্বের ভয়, ক্যান্সারের ভয়, কি হবে ভয়, স্বামী হারানোর ভয়, স্ত্রী হারানোর ভয়, সন্তান হারানোর ভয়, ডিভোর্সের ভয়। আমাদের ভয় ঘিরে ধরেছে। সুসমাচার হলো এটা, পুনরুত্থানের একটা রাস্তা আছে। পুনরুত্থান মানে ভয়হীন জীবনযাপন। কেমন শুনতে পেয়েছেন? ভয়হীন জীবনযাপন। 2 করন্থীয় 5:15 বলে, আর তিনি সকলের জন্য, কেমন একসাথে বলি, কামান 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 আরেকবার বলি, তিনি সকলের জন্য, কামান, সকলের জন্য, মানে আপনি আপনার জন্য প্লাস আমার জন্য, কামান, সকলের জন্য মরিলেন, যেন যাহারা জীবিত আছে তাহারা আর আপনাদের উদ্দেশ্যে নয়, কিন্তু তাহারই উদ্দেশ্যে জীবন ধারণ করে, যিনি তাহাদের জন্য মরিয়াছিলেন ও উত্থাপিত হইলেন। হালেলুয়া, ও হালেলুয়া। আমাদের আর কোনো ভয়ের বিষয় নেই, কারণ আমাদের জন্য তিনি মরেছেন এবং উঠেছেন। মানে আমরা আর মরাতে নয়, আমরা উঠাতে বিশ্বাস করি। রোমিও তার 8:15 বলে যে বস্তুত তোমরা দাসত্বের আত্মা পাও নাই যে আবার ভয় করিবে। কেমন, কারা ভয় করে? দাস মানে এই মনে হয় আমার মালিক আমাকে ঠকিয়ে দিল, এই মনে হয় আমাকে বকা দিল, এই মনে হয় আমাকে কি করলো। এরা হচ্ছে ভয় দেখায়। দাসত্বের আত্মা ভয় দেখায়। বাট ঈশ্বরের আত্মা আমাদের দাসত্ব করে না, স্বাধীনতা দেয়। কেমন বুঝতে পেরেছেন? এবং দেখো কি বলছে, আত্মা পাও নাই যে আবার ভয় করিবে, কিন্তু দত্তক পুত্রতার আত্মা পাইয়াছ। কেমন আপনি শুনতে পেয়েছেন? হ্যালো, ভালো করে শুনুন। যখন আপনি যিশুকে জানতেন না, আপনি দাস ছিলেন। আর যখন আপনি যিশুকে জেনেছেন, আপনি কি হয়েছেন?
আপনি দত্তক পুত্র, মানে যিশু আপনার বাবা, আপনি তার সন্তান হয়েছেন। এবার আপনি যখন ঈশ্বরের সন্তান, তখন আপনার অ্যাটিটিউড কেমন হওয়া উচিত? তাও আমাদের মনে হয় কি হবে না হবে, হবে তো, ঘটবে তো, কি করে হবে তো, বলো তো, না তো। হ্যালো, ঈশ্বর বলছে, হ্যালো, আমি তোমাকে দাস করিনি, বা দত্তক পুত্র করেছি। আর পুত্রের অধিকার আছে বাবার কাছে চাওয়ার। ঈশ্বরের সদা আপনি আইনত তার সন্তান, এই নয় জাস্ট বলেছে, আপনাকে আইনত দত্তক নিয়েছে। অর্থাৎ আপনার কাছে অথরিটি আছে, আপনার কাছে পাওয়ার আছে প্রার্থনা চাওয়ার। হালেলুয়া, ইউ আর এ পাওয়ারফুল ব্যক্তি, ঈশ্বরের সন্তানরা। তাই জন্য ভয় আপনাকে ভয় পাবে, আপনি ভয়কে নয়। খামান ঈশ্বরের সন্তানরা, ভয়কে আপনি ভয় দেখাবেন, ভয় আপনাকে নয়। কারণ যখন ভয় আপনাকে ভয় দেখাবে, আপনি বলে, হে তুমি জানো না কার সাথে পাঙ্গা নিচ্ছ, তুমি জানো না কাকে ডিস্টার্ব করছো, কারণ আমি আমার ঈশ্বরের দত্তক পুত্র। ও হালেলুয়া, দত্তর পুত্র আত্মা পাইয়াছ, যে আত্মাতে আমরা আব্বা পিতা বলিয়া। হ্যাঁ খামান, শুনতে পাইনি? হালেলুয়া, ও হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, অনেকে বলে যিশুকে শুধু গুরু বলেই ছেড়ে দেবো। হ্যালো, যিশু গুরুর থেকেও বেশি কিছু দিয়েছে, আপনি শিষ্য থেকে উপরে উঠতে পারেননি। খামান ফেল, ভালো করে শুনুন, যিশু গুরুর থেকেও বেশি কিছু আপনাকে দিয়েছে, আপনি শিষ্য চেলা থেকে উপরে উঠতে পারেননি। ঈশ্বর বলছে, হে তুমি শুধু চেলা নাও, তুমি আমার আইনত দত্তক পুত্র, মানে আমার স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক তুমি। হালেলুয়া। তাই জন্য তিনি বলছেন, আমি যাচ্ছি, আর যাওয়ার পর আমার স্বর্গ রাজ্যে প্রচুর জায়গা আছে, আর আমি তোমাকে দেব। যদি না থাকতো আমি তোমাকে বলতাম। ও হালেলুয়া, ঈশ্বরের সঙ্গে, দ্যাট ইজ দ্য থিং। পুনরুত্থান হলো ভয়হীন জীবন, কোনো ভয় নেই। আমেন। এখন ভয় পান? বলো, কোনো ভয় নেই। এই কোনো ভয় নেই, আমি তার সন্তান। আমি যখন চাইবো আমার বাবা দেবে। হ্যাঁ খামান, আমি যখন চাইবো আমার বাবা দেবে। হালেলুয়া, ও হালেলুয়া। ঈশ্বরের সাথে আমি আজকে 5টা উপকারিতা, আজকে পুনরুত্থানের আমি জানাবো। পাঁচটা ভয়হীন জীবনের 5টা বিষয়। যদি 5টা বিষয় যদি আপনি জানতে পারেন, আপনার জীবন ভয়হীন হয়ে যাবে। নাম্বার ওয়ান, আমরা জানি যিশু আমাদের, খামান শুনতে পাইনি? তৃণ শুষ্ক হইয়া যায়, পুষ্প ম্লান হয়, কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য চিরকাল এক থাকিবে। হালেলুয়া। আর সেই বাক্য বলেছে, তিনি সর্বদা সত্য বলেন। আর সেই ঈশ্বর বলেছেন, যিশু মিথ্যা বলেন না। যিশু বলেন, আমি সত্য, আমি পথ, আমা দিয়া না আসিলে কেহ পিতার কাছে যেতে পারে না। ও হালেলুয়া, ও খাবার শুনতে পাইনি? হালেলুয়া। অর্থাৎ যিশু বলছেন, আমি ঈশ্বর, কারণ যে আমাকে দেখেছে সে পিতাকে দেখেছে। এর অর্থাৎ যিশু আর পিতা আসলে এক। আসলে যিশুতে বিশ্বাস করা মানে পিতাতে বিশ্বাস করা, পিতাতে বিশ্বাস করা মানে আসলে যিশুকে বিশ্বাস করা। পৃথিবীতে দেখেন, অনেক মানুষ নিজেকে পরিত্রাতা, উদ্ধারকর্তা বলে ঘোষণা করে। অনেকে রয়েছে যারা স্টিল বলে যায় যে আমি পেরিত, আমি লাস্ট ভাববাদী, আমি দূত, আমি সেই। আবার অনেকে বলেন, অনেকে শুধু এটা বলেন তাই না, আবার অনেকে নিজেকে ভগবানও বলে, মনে করে যে আমি হচ্ছি ঈশ্বর। বলেছে অনেকে, বাট প্রমাণ করেছে একজন, নাম তার যীশু খ্রিস্ট। যিশুর জন্ম প্রমাণ করে তিনি অর্ডিনারি নয়, তিনি ঈশ্বর ছিলেন। সবাই জন্মেছে মা বাবার ঔরসে, একমাত্র যিশু জন্মেছে ঈশ্বর আর মানুষের ঔরসে। হালেলুয়া। পবিত্র আত্মা দ্বারা মরিয়ম গর্ভবতী হয়েছে। তার জন্ম প্রমাণ করে যারা বলে তাদের থেকে তার জন্ম আলাদা। তার জন্ম প্রমাণ করে তিনি ঈশ্বর ছিলেন। নাম্বার 2, তার পরিচর্যা জীবন প্রমাণ করে তিনি ঈশ্বর ছিলেন। এই নয় তিনি এসে কাউকে ফাড়িয়ে দিয়েছেন, এই নয় তিনি এসে কারোর গলা কেটেছেন। তিনি গলা কাটেননি, তিনি গলা দিয়েছেন। এই নয় তিনি পাপীকে সংহার করতে এসেছেন। নো 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 নো, যিশু এই জন্য আসেননি, যিশু পাপীকে বাঁচাতে এসেছেন। হালেলুয়া, ঈশ্বরের সন্তানরা। যখন সবাই সংহারের কথা বলে, যিশু পাল্টানোর কথা বলে।
ঈশ্বরের সন্তান যখন সমাজ আলাদা করে দেয়, তার জীবনের কোনো মাইনে নেই, গুরুত্ব নেই, তুমি পচে মরো, যিশু বলে হে আমি আছি, তোমাকে পচে মারবো না, ওখান থেকে তোমাকে তুলে এনে নতুন টাটকা আইডেন্টিটি দেবো। দ্যাট ইজ জিসাস। ঈশ্বর সন্তান, ঈশ্বর সে নয় যে ধ্বংস করে, ঈশ্বর সে যে পচাকে টাটকাতে রূপান্তরিত করে। ঈশ্বরের সন্তানরা তার জীবনযাপন, তার মিনিস্ট্রি প্রমাণ করে, তার পরিচর্যা প্রমাণ করে তিনি ঈশ্বর। কারণ লোক গলা কেটে দেয়, বাট যিশু যার চোখ নেই তার চোখ ফিরিয়ে দেয়, যার বোল নেই তার বোল ফিরিয়ে দেয়, যে অসুস্থ তাকে সুস্থতা দেয়, যে মরে গেছে তাকে জীবন দেয়। এটাই যিশু খ্রিস্ট। হালেলুয়া। যিশুর পরিচর্যা প্রমাণ করে তিনি ঈশ্বর ছিলেন। কেমন শুনতে পেয়েছেন? তার পরিচর্যা প্রমাণ করে তিনি ঈশ্বর। পৃথিবীতে অনেকে এসছে দুষ্টের দমন করতে, বাট একমাত্র যিশু মরতে এসছেন দুষ্টকে রক্ষা করতে। কারণ তিনি যদি দুষ্টকে রক্ষা না করতো, আমি আর আপনি এখানে বসে হালেলুয়া করতে পারতাম না। কারণ অ্যাকর্ডিং টু বাইবেল আমরা প্রত্যেকে পাপ করেছি, দুষ্ট হয়েছি, আমরা প্রত্যেকে বিনাশ হব, বাট শুধুমাত্র যিশুর জন্য আমরা এখানে বসে হালেলুয়া করছি। হালেলুয়া। তাই তার পরিচর্যা টোটালি অলৌকিক। কারণ তিনি গলা কাটে না, তিনি অপরের জন্য নিজেকে ঝুলিয়ে দেন। তিনি যুদ্ধকে বাড়ায় না, কিন্তু যুদ্ধকে থামানোর জন্য নিজেকে বলিদান করেন। তার পরিচর্যা টোটালি আলাদা। অন্যরা যা করে যিশু তা করে না। রাগলে অন্যরা বলে কেড়ে নিয়ে এসো, কেটে নিয়ে এসো, একমাত্র যিশু বলে পারলে খুলে দিয়ে এসো। হালেলুয়া, ও হালেলুয়া। কারণ তার পরিচর্যা সবার থেকে আলাদা, কারণ তার চরিত্র টোটালি আলাদা। তার পরিচর্যা প্রমাণ করে যিশু আলাদা, তিনি ঈশ্বর ছিলেন। যখন সবাই রাক্ষস বধে ব্যস্ত, যিশু তখন অন্ধের চোখ দেওয়ায় ব্যস্ত। সবাই যখন লীলাতে ব্যস্ত, যিশু তখন মৃতকে জীবন দিতে ব্যস্ত। সবাই যখন নিজের যুদ্ধে ব্যস্ত, যিশু তখন খঞ্জকে চালানোয় ব্যস্ত। কারণ তার চরিত্র, তার পরিচর্যা টোটালি আলাদা। কারণ তিনি অন্ধের দৃষ্টি দেন, বোবার কথা দেন, খঞ্জকে চালিয়ে দেন, ও অসুস্থকে সুস্থতা দেন, কুষ্ঠকে চাঙ্গাই দেন, এমনকি মৃতকে জীবন দেন। তার কার্য টোটালি আলাদা। তার পরিচর্যা প্রমাণ করে যিশু ঈশ্বর ছিলেন। যখন সবাই লজ্জা চুরি করার জন্য ব্যস্ত, শুধুমাত্র যিশু তখন উলঙ্গ হয়ে আমার লজ্জা নিবারণ করার জন্য ব্যস্ত। যিশুর পরিচর্যা টোটালি আলাদা, প্রমাণ করে যিশু আলাদা। নাম্বার 3, তার মৃত্যু প্রমাণ করে তিনি ঈশ্বর। হালেলুয়া, ও হালেলুয়া। যে সে মরেছে তারই কিছু ঘটনার জন্য, বাট যিশু এসছে মরেছে আমাদের জন্য। আমার শুনতে পেয়েছেন? লোক এসছে নিজের সিংহাসন বাঁচানোর জন্য, যিশু এসছে আমাদের সিংহাসন রক্ষার জন্য। ও খামান শুনতে পাইনি? হালেলুয়া, ও হালেলুয়া। ঈশ্বরের সাথে যিশু টোটালি আলাদা, কারণ তার মৃত্যু টোটালি আলাদা। লোক বলে তুমি পবিত্র, পরীক্ষা দাও। যিশু বলছে তুমি পবিত্র, তুমি পরীক্ষা দেবে না, আমি পরীক্ষা দেব, যাতে তোমার পাপের বোঝা। লোক বলে তুমি আগুনে ধৌত হয়ে শুদ্ধ হও, আর যিশু বলে হে আমি তোমার কাছে যাচ্ছি, তুমি আমাতেই শুদ্ধ থাকো। যদি জ্বলতে হয় তুমি নয়, আমি জ্বলবো। একেই বলে প্রকৃত রাজা। ও কামান শুনতে পাইনি? কামান শুনতে পাইনি? ঈশ্বর, দ্যাট ইজ দ্য জিসাস, দ্যাট ইজ দ্য জিসাস।
ঈশ্বরের সন্তান, যেই জন্য যিশু সম্পূর্ণ আলাদা, কারণ তার পরিচয়, তার মৃত্যু সম্পূর্ণ আলাদা। তিনি আমাদের সমস্ত পাপ নেয় এবং ক্রুশের উপরে নিজে ঝোলেন, যাতে আমাদের পাপ তার কাঁধে দিই আর আমরা পবিত্র হতে পারি। তার মৃত্যু প্রমাণ করে তিনি ঈশ্বর ছিলেন। কারণ মৃত্যুর কাছে সবাই ধ্বংসের কথা বলে, তিনি একমাত্র মৃত্যুর সময় আমাদের ক্ষমার কথা বলে। ও হালেলুয়া, হালেলুয়া। সামান্য নেগেটিভ কথা শুনলে লোক তার প্রতিজ্ঞা ভঙ্গ করে দেয়, বাট যিশু মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রতিজ্ঞা ভঙ্গ করেনি, ক্ষমা দিয়ে গেছে। তাই তার মৃত্যু টোটালি প্রমাণ করে তিনি ঈশ্বর। নাম্বার 4, যেটা সবচেয়ে ইতিহাসকে বদলে দিয়েছে। নাম্বার 4, যেটা আর কোনো শাস্ত্রে নেই, শুধুমাত্র বাইবেল ছাড়া। আর কোনো ধর্মগ্রন্থে নেই, শুধুমাত্র বাইবেল ছাড়া। সমস্ত ধর্মগ্রন্থ মৃত্যুর পর চুপ হয়ে গেছে। তারপর তারা বলেছে এরম হতে পারে, এরম হতে পারে, বাট একমাত্র বাইবেল বলেছে মৃত্যুর পর জীবন আছে, তার নাম পুনরুত্থান। ও হালেলুয়া, হালেলুয়া। যিশু টোটালি আলাদা। তার পুনরুত্থান প্রমাণ করে আমার যিশু ঈশ্বর ছিলেন। কারণ মৃত্যুতে যে গেছে, তার কবর কিংবা শ্মশান আছে। লোকেরা এখনো তার কবর কিংবা শ্মশানে গিয়ে হাঁটু ভাঙে প্রার্থনা করে, কিন্তু যে মরেছে সে জীবন দিতে পারে না। বাট আমার যিশুর কবর আছে, কিন্তু কবর খালি, শূন্য কবর। আমার প্রভুর দেহ নেই, কারণ আমার প্রভু বলেন, মৃত্যু তোমার হুল কোথায়? তুমি আমার কাছে আসতে পারো না, কারণ আমি আমার মৃত্যু দ্বারা তোমার হুল আমি নিজে ভেঙেছি। ও হালেলুয়া। তাই তার পুনরুত্থান প্রমাণ করে তিনি ঈশ্বর ছিলেন। রোমিও তার 1:4 বলে, যিনি পবিত্রতার আত্মার সম্বন্ধে মৃতগণের পুনরুত্থান দ্বারা স্বপরাক্রমে ঈশ্বরের পুত্র বলিয়া নির্দিষ্ট। এই নয় তিনি নিজে থেকেই বলেছেন আমি ঈশ্বর বা আমি ঈশ্বরের পুত্র। নো, অনেকে বলে আমি সেই। হ্যালো, বললে হবে না, করতে হবে। অনেকে এসছে, অনেক কথা বলেছে, তাই বাইবেল বলে চোর আসে শীত কাটে, এরম করে, বাট আমি একমাত্র সত্য কথা বলি। তিনি এই জন্য ঈশ্বর পুত্র নয়, তিনি নিজেকে পুনরুত্থান দ্বারা প্রমাণ করেছেন আমি ঈশ্বর পুত্র। ও হালেলুয়া। ঈশ্বরের সঙ্গে দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। যিশু যা বলেছেন আমি বিশ্বাস করি। আমি জানি না আপনি কি করেন, কারণ যিশু যা বলেছেন তা যদি বিশ্বাস করেন, তাহলে ভয় নিচু হয়ে যাবে, একদিন বিলীন হয়ে যাবে। কেমন শুনতে পেয়েছি? আপনি বিশ্বাস করেন যিশু সত্য? যিশু যা বলেন সত্য কথা, তাহলে কিসের ভয়? হালেলুয়া। কিসের ভয়? কিসের ভয়? কারণ এই যিশু বলেছে যা কিছু আমার নামে চাইবে আমার স্বর্গস্থ পিতা তোমাকে তা দেবে। তাহলে কিসের ভয়? হালেলুয়া। এই যিশু বলেছে আমি তোমাকে কখনো ছাড়ি না, প্রতি মুহূর্তে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। তাহলে কিসের ভয়? হালেলুয়া। কারণ যিশু মিথ্যা বলেন না, তিনি বলেছেন। নাম্বার টু, আমরা জানি, কামান অনেকে বলছে মৃত্যু শেষ নয়, তাও তারপরে এসে বলে ও পাস্টার এখানে টক 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 করে। নো প্রবলেম, ঈশ্বর সন্তান, নো প্রবলেম। ঈশ্বরের সন্তান, আমি বারবার বলছি, এটা তাদের জন্য ভয়ের যারা জানে না মৃত্যুর পর কি আছে। বাট আমাদের জন্য ভয়ের নয়, আমরা জানি এটা জাস্ট ফ্রাইডে আর স্যাটারডে, মাত্র দুটো দিন। তৃতীয় দিনে আবার আমি আসছি, কারণ আমাদের জন্য মৃত্যু শেষ নয়। হালেলুয়া। প্রভু যিশুর পুনরুত্থানের আগে কেউ জানতো না মৃত্যুর পর জীবন আছে, কেউ জানতো না। সবাই জানে মরে গেছি মানে পৃথিবী শেষ, টুং করে ওখানে গেলে ওইদিকে যা কিছু হবে, কেউ জানতো না। বাট কিন্তু যিশুর পুনরুত্থান প্রমাণ করেছে মৃত্যুর পরেও জীবন আছে।
কাম অন, হালেলুয়া। জন্মের পর মৃত্যু আছে, মৃত্যুর পর জীবন আছে। কামান, এই নয় জন্ম হলেই মৃত্যু, ব্যাস শেষ। নো 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 নো, বাইবেল তা বলে না। জন্ম, মৃত্যু, মৃত্যুর পর জীবন। কামান, হালেলুয়া। লোক অনুমান করেছে যে মৃত্যুর পর জীবন আছে, আর যিশু প্রমাণ করেছে মৃত্যুর পর জীবন আছে। কামান, শুনতে পেয়েছেন? আপনি যে ঈশ্বর আরাধনা করেন, লোক অনুমান করেছে মনে হয় মৃত্যুর পর জীবন আছে, আর যিশু প্রমাণ করেছে মনে হয় না, মৃত্যুর পর জীবন আছে। ঈশ্বরের সন্তানরা, ইব্রিয়তা 2:14 এবং 15। ভালো সেই সন্তানগণ যখন রক্ত মাংসের ভাগী, তখন তিনি আপনিও তদ্রূপ তাহার ভাগী হইলেন, যেন মৃত্যু দ্বারা মৃত্যুর কর্তৃত্ব বিশিষ্ট ব্যক্তিকে অর্থাৎ দিয়াবলকে শক্তিহীন করেন, এবং যাহারা মৃত্যুর ভয়ে যাবজ্জীবন দাসত্বের অধীন ছিল তাহাদিগকে। আমার লাস্ট পত্র ভালো করে শুনে, আমি এটা বেশি ব্যাখ্যা করছি না, কেন গত বছর আমি যে পুনরুত্থানের সারমন দিয়েছিলাম তাতে আমি মৃত্যুর পুরো ডিটেলস বলেছিলাম। যারা জানেন না তারা এই জায়গাটা আপনি ইউটিউবে গিয়ে দেখে নিতে পারবেন, যে পুরো মৃত্যু কেন মৃত্যু শক্তিহীন আমি পুরো ডিটেলস বলেছি 1 ঘন্টা। তাই জন্য আমি ওটা আর ব্যাখ্যা করছি না, কিন্তু আমি এখান থেকে বলছি 15 পদ থেকে। যাহারা মৃত্যুর ভয়ে, আমরা দেখবেন যা কিছু করি কেন বলুন তো, মরে যাব, এইটা কর নইলে মরে যাব, ওটা কর নইলে মরে যাব, ওটা না করলে মরে যাব। আমার প্রভু বলে, হে তোমার কিছু করতে হবে না, জাস্ট বিলিভ মি, বিলিভ মি, এত সহজে তুমি মরে যাবে। আমি মরার জন্য তবু শরীর তোমাকে ফু দিয়েছি, আমি মরার জন্য তোমাকে তৈরি করিনি। তাই তিনি বলছে একজনও বিনষ্ট হোক আমি চাই না, কেন আমার স্বর্গে আমার পিতার কাছে অনেক জায়গা আছে, যদি না থাকতো তাহলে বলিতাম। অর্থাৎ আপনি মৃত হয়ে যান, ঈশ্বর চায় না, আপনি জীবিত থাকুন, ঈশ্বর চায়। আপনি বলছেন কেন পাস্টার? কেন ঈশ্বর চান আপনি তার আরাধনা করুন। জীবিতরাই তো আরাধনা করে, মৃতরা নয়। আর আমার ঈশ্বর জীবিত, তিনি আমাদেরকেও জীবিত দেখতে চান। তাই তিনি তার বলেন, আমি পুনরুত্থান জীবন, যে আমাতে বিশ্বাস করে সে কখনো মরে না, সেও পুনরুত্থান জীবন পায়। হালেলুয়া। ঈশ্বরের সঙ্গে তিনি চান আমি আর আপনি জীবিত থাকি, তিনি আমাদের জীবন দিতে চান। তাই জন্য মৃত্যু ভয় নয়, তাই দাসত্বের অধীন ছিল তাদেরকে উদ্ধার করেন। 2 করন্থীয় 4:14। কেননা আমরা জানি যিনি প্রভু যিশুকে উঠাইয়াছেন, তিনি যিশুর সহিত, খাবার ভালো করে শুনুন। যদি এটা পুনরুত্থানের আগে হতো, আপনি বলতেন বিশ্বাস করি না, উঠাবে শরীর, থরি উঠতে পারে, কিন্তু আপনাকে দেখিয়ে দিয়েছে, প্র্যাকটিক্যাল দেখিয়েছি। যিশু বলছে আমি আগে উঠেছি, উঠে তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরাও উঠবে, আমার পিতা উঠাবে। দ্যাট ইজ দ্য এক্সাম্পল। ঈশ্বরের সন্তান তিনি করে দেখিয়েছেন। যেমন, কেননা আমরা জানি যিনি প্রভু যিশুকে উঠাইয়াছেন, তিনি যিশুর সহিত আমাদিগকে উঠাইবেন এবং তোমাদের সহিত। আমেন। তাই জন্য কিসের মৃত্যু ভয়? কারণ পাশে নাই, মরার ভয় পাই না। যারা যারা বলছে আমি ধরবো। 4:16-17। এই জন্য আমরা নিরুৎসাহ হই না, কিন্তু আমাদের বাহ্য মনুষ্য যদ্যপি ক্ষীণ হইতেছে, অর্থাৎ আমাদের চামড়া ঢিলা হচ্ছে, আমি চলে যাচ্ছি, এটা ক্ষীণ হচ্ছে, বাট ভিতরটা নতুন যৌবনে উঠছে। কারণ এটাকে তো রাখতে হবে, এটা যৌবনে থাকবে। ঈশ্বরের সন্তান, তাই জন্য ভেরি ইম্পর্টেন্ট বলছে, মনুষ্য যদ্যপি ক্ষীণ হইতেছে, তথাপি আন্তরিক মনুষ্য দিনে দিন নতুনীকৃত হইতেছে। বস্তুত আপাতত আমাদের যে লঘুতর ক্লেশ হইয়া থাকে, তাহা উত্তর অনুপম রূপে আমাদের জন্য অনন্তকাল স্থায়ী গুরুতর প্রতাপ সাধন করিতেছে। হালেলুয়া। মৃত্যু আসলে এইটুকু। খামান, ভালো করে শুনুন, মৃত্যু আসলে এইটুকু। লাইকে, তবু তো আমি অনেকটা বেশি বলছি, মৃত্যু আসলে ফ্রাইডে স্যাটারডে। খামান, মৃত্যু আসলে এইটুকু। যখনই দস্যু মারা গেছে, যিশু বলেছে অদ্যই মানে কামান প্রেজেন্ট টেন্স, এখনই জাস্ট নাও তুমি পরম দেশে যাবে। মৃত্যু মানে হচ্ছে দেশের আদান প্রদান।
দেখবেন কখনো কেউ যখন ওই যারা থাইল্যান্ড যায়, আচ্ছা থাইল্যান্ড মোটামুটি 3.5 ঘন্টা, তাই তো ফ্লাইটে 3.5 ঘন্টা, এই উঠলেন, উঠে ফোন করছেন, এই কোথায় আমি যাচ্ছি বলেছেন, ঠিক হয়তো আপনার লোকটা হয়তো এদিক ওদিক করতে গিয়ে 3-3.5 ঘন্টা বেরিয়ে গেছে, আপনি নেমে আমি কিন্তু পৌঁছে গেছি, পুরো অন্য দেশ, অন্য ভাষা, অন্য কালচার, কিন্তু মাত্র 3.5 ঘন্টায় পৌঁছে গেছেন। এই মানে এই নয় আপনি শেষ হয়ে গেছেন, আপনি নতুন জায়গায় গেছেন। মৃত্যু লাইক দ্যাট, আপনি এখান থেকে চলে গেছেন বাট অন্য দেশে এনজয় করছেন, দ্যাট ইজ দ্য দেশ। তাই জন্য ডেথ, ওই জন্য অনেক সময় বলে আমি মরে যাবো। আরে বলুন, আমি প্রেজ গড, আমি ওখানে যাচ্ছি, অনেক তো এ দেশ দেখলাম। আপনি চান না এখন যদি কাউকে বলি কেউ আমেরিকা যাবেন, সমস্যা হাত, আমি যাবো, আমি দেখেছেন নিজের চোখে আমেরিকা? না, টিভিতে দেখেছি, ওখানে দেখেছি। ওটা তো ভুলও হতে পারে, টিভি ভুল হতে পারে, স্যাটেলাইট ভুল হতে পারে, যে বই আপনি পড়েন সেটাও ভুল হতে পারে, বাট ঈশ্বরের বাক্য কখনো ভুল নেই। যদি টিভিতে আমেরিকা দেখে বিশ্বাস করতে পারেন, তাহলে বাইবেলে স্বর্গ দেখেও আপনি বিশ্বাস করুন, স্বর্গ আছে। হালেলুয়া। তাই আসলে যখন মৃত্যু মানে এই নয় আমি মরে গেছি, আসলে নতুন জন্ম হয়ে নতুন ভাবে আসছি। ও হালেলুয়া। মৃত্যু আসলে এইটুকু, কিন্তু আরো মাইলের পর মাইল বাকি রয়েছে অনন্ত জীবন। হালেলুয়া। পৃথিবীতে সমস্যা আছে, যন্ত্রণা আছে, কষ্ট আছে, সুগার আছে, ক্যান্সার আছে, কিন্তু অনন্ত জীবনে কিছুই নেই, শুধু উল্লাস আর আনন্দ আছে। মৃত্যু শেষ ছিল, প্রভু যিশু সেটাকে ভেঙে দিলেন। পুনরুত্থান, অনন্ত জীবন এখন শেষ কথা বলে। কামান, মৃত্যু আগে শেষ কথা বলতো, বাট প্রভু যিশু ভেঙে বললেন জীবন শেষ কথা বলবে। হালেলুয়া। নাম্বার 3, আমি ভয় পাই না। আমি একটা শব্দ জুড়েছি, আমি জানি ঈশ্বর আমাদের, কেমন পাশে জনকে বলুন তো, অসম্ভব, মানে যেটা আমাদের এই ডিজাইনে, এই সিস্টেমে আসে না, তার থেকেও বেশি তিনি আমাদের ভালোবাসেন। তাহলে আপনি কেন ভয়ে রয়েছেন? ঈশ্বর ভালোবাসেন, তাই যিশুর পুনরুত্থান হয়েছে। তিনি যদি আমাদের পাপ ক্ষমা না করতেন, গুড ফ্রাইডে যিশু ইতি হয়ে যেত। বাট বিকজ যিশু, ঈশ্বরের প্রেম পুনরুত্থানে প্রমাণ করেছে, আমি তোমাদেরকে হারাতে চাই না। হালেলুয়া। রোমিও 5:8-10 বলে, কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাহার নিজের প্রেম প্রদর্শন করিতেছেন, কারণ আমরা যখন পাপী ছিলাম তখনও খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। আমরা যখন পাপী তখন যিশু আমাদের জন্য প্রাণ দেয়, আর এখন আপনি যিশুর, তাহলে যিশু আপনার জন্য কি করবে? তাও ভয় না, আমার রোগ সারবে না। আরে আমি যখন খারাপ, যখন যিশুকে গালাগালি করেছি, বাইবেল ছিঁড়েছি, যিশুর কথা নেগেটিভ বলেছি, তখন তিনি আমার জন্য প্রাণ দিয়েছে। এখন আমি যিশুকে ভালোবাসি, তার মানে তিনি আমার জন্য কি করতে পারে? ও হালেলুয়া। বাট শয়তান এটাই চালাক, সে এসে কানে কানে ফিসফিস করে বলে, না না তোর হচ্ছে না, তোরটা শুনবে না, তোরটা হবে না, তোর দিয়ে কিছু হবে না। আপনি শয়তান, তোর নাম না মিথ্যাবাদী, তোর তো স্পর্ধা কম না, তুই এখানে অবধি উঠে গেছিস, তোর জায়গা তো এখানে, চুপ করে এখানে বস, আমার কানে অবধি যাবি না, কেন আমার কান এ শোনাতে ব্যস্ত, তোর কাজ আন্ডার মাই ফিট। হালেলুয়া। ঈশ্বরের সন্তান, এখন আপনি তাকে চিনেছেন, মানে বুঝতে পারছেন তিনি কত ভালোবাসেন। সুতরাং সম্পত্তি তাহার রক্তে যখন ধার্মিক গণিত হইয়াছি, তখন আমরা কত অধিক নিশ্চয় তাহা দ্বারা ঈশ্বরের ক্রোধ হইতে পরিত্রাণ পাইব। কেননা যখন আমরা শত্রু ছিলাম, তখন যদি ঈশ্বরের সহিত তাহার পুত্রের মৃত্যু দ্বারা সম্মিলিত হইলাম, তবে সম্মিলিত হইয়া কত অধিক নিশ্চয় তাহার জীবনে পরিত্রাণ পাইব। ও হালেলুয়া। কল্পনা করুন, যখন আমরা শত্রু ছিলাম, তার রক্তে আমরা তার সংযুক্ত করেছি, এখন তার সঙ্গে রয়েছি। খামান, ওকে তুই আয়, খামান, ভালো করে শুনি। যখন শত্রু ছিলাম প্রাণ দিয়েছে, এখন আমি তার কার সাথে আছি? এখন যদি কেউ আমাকে আঘাত করে, কে পড়বে?
ঈশ্বরও পড়বে কেন, লাখটা তো তারও আছে, মানে আমাকে যদি এখানে মারে আমার ব্যালেন্সটা গিয়ে তার গায়ে লাগবে, দ্যাট ইজ দ্য সিম্পল। ঈশ্বরের সন্তান আমি এখন তাতে সম্মিলিত। সম্মিলিত মানে কি বলেন, আমি আর ঈশ্বর এখন জুড়ে আছি। কেমন, আপনি কি শুনতে পেয়েছেন? তাই জন্য ঈশ্বর বলে, হে আমি আলাদা মন্দিরে থাকি না, তো আমি তো তোমার পবিত্র আত্মা, তোমার মন্দির যেটা। ঈশ্বর বলছে, হে তুমি এখন যখন আপনি যিশুকে বিশ্বাস করেন, যিশু কোথায় থাকে? কেমন শুনতে পাইনি, একটু দেখান তো, একটু দেখান, একটু দেখান, একটু দেখান। তার মানে ঈশ্বর আর আপনি কি হয়েছেন? মিলে গেছেন। মিলে গেছেন, এ একদম ফেভিকুইক কা জোড় হে, ঠিক আছে, মিলে গেছে। এবার মানে আমাকে আঘাত করা মানে ব্যথা কার লাগবে? আমি বারবার বলছি, এই ফিলোসফি যেদিন শিখে নেবেন, আপনাকে কেউ দুঃখী করতে পারবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাকে কেউ কষ্ট দিতে পারবে না, বিকজ আপনি ফিলোসফি বুঝে গেছেন। এই ঈশ্বর আমার মধ্যে আর আমি তার মধ্যে, অর্থাৎ আমরা দুজনে একদম মিলে গেছি, মিলে গেছি। হাজব্যান্ড ওয়াইফ কে আছেন এখানে? যখন বউ হয়নি তখন যদি কোনো ছেলে এসে, দিদি এদিকে আসি, দিদি দেখতে কি সুন্দর লাগছে বলে, কি হবে? ওর কিছু হবে? কিছু হবে? হবে? এবার এখন বিয়ে হয়ে গেছে, কেউ যদি ওনার বউটার হাত ধরে টানে, কার লাগবে? আমি সিম্পল জানতে চাই, কার লাগবে? উনি কি করবে? ছাড়বে? কেমন, আমি বুঝতে পারছি, ছাড়বে? দেবে একটা ঘুষি। দ্যাট ইজ দ্য ট্রু, দ্যাট ইজ দ্য ট্রু। তার মানে কি, ইনি এনার সাথে সংযুক্ত হয়েছে একটা সম্পর্ক, একটা কমিটমেন্টের দ্বারা, তাই এনার পুরো দায়িত্ব, রেসপন্সিবিলিটি এনার হয়েছে। স্বামী অনেক সময় ধোঁকা দিতে পারে, তার প্রতিজ্ঞায় বিশ্বস্ত নাও থাকতে পারে, বাট আমার যিশু সত্যবাদী, মিথ্যা বলেন না। ধরে রাখি, ধরে রাখি, আমার যিশু মিথ্যা বলেন না। এবার আমি আর আমার যিশু এরকম স্বামী স্ত্রী। ইয়েস অর নো? যিশুর বোন নাম জানেন তো? যিশুর বোন নাম কি? এক্লেসিয়া, চার্চ। হালেলুয়া। যিশুর বোন নাম চার্চ। হালেলুয়া। আর চার্চ কারা? কেমন ভালো করে দেখায়, আমরা চার্চ, মানে আমরা তার বউ। আমাদের ছেড়ে দেখো, একবার ছেড়ে দেখো। তাই জন্য যে আমাদের ছেড়ে স্তিফানকে পাথর মারে, লাগে আমার বাবার। তাই জন্য আমার যিশু বলে, হে শোল, শোল তুমি আমাকে তাড়না করছো কেন? শোলও ভাবছো আমি কবে পাথর মারলাম, আমি তো মেরেছি এখানে, বাট লেগেছে ওখানে, কারণ হাজব্যান্ড ওখানে বসে আছে। তাই বাইবেল ছিঁড়ে যে ছেড়ে, যিশু তাকেও ছিঁড়ে দেয়। ডোন্ট ওয়ারি ঈশ্বরের সন্তানরা, তাই আমি আর আপনি প্রোটেকশনে থাকি, কারণ আমরা জানি আমি ঈশ্বরের সাথে সমন্বিত, অর্থাৎ আমার কিছু হবে না, কেন আমাকে বলা মানে আমার স্বামী আছে। এই জন্য আমরা কাউকে অভিশাপ দিই না, কারণ আমরা জানি দরকার নেই। কেন, যখন স্বামী আছে আমি অভিশাপ দেবো কেন? যার স্বামী নেই তাকে অভিশাপ দিতে হয়। আমার যখন স্বামী আছে, ঠিক সময় আমার স্বামী। হালেলুয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, হালেলুয়া। ঈশ্বরের সঙ্গে, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট, যে আমরা অলরেডি ঈশ্বরের সাথে সম্মিলিত। তাই জন্য আমাদের ভয়ের কোনো কারণ নেই। কেমন শুনছেন? তোমার পাশে কোনো চিন্তিত, ভীত, ভয়ের কোনো কারণ নেই। কেমন বলো, ভয়ের কোনো কারণ নেই। যিশু আমাদের ভালোবাসেন, আর শুধু তিনি ভালোবাসার কথা বলেননি, কিন্তু ভালোবাসার প্রমাণ গুড ফ্রাইডে দিয়েছেন। আমেন, হালেলুয়া। আমাদের প্রতি তার ভালোবাসা তিনি দেখিয়েছেন। এফেসীয় 3:18-19 বলে, সমস্ত পবিত্রগণের সহিত বুঝিতে সমর্থ হও যে সেই প্রশস্ততা, দীর্ঘ, উচ্চতা ও গভীরতা কি, এবং জ্ঞানাতীত যে খ্রিস্টের প্রেম, তাহা যেন জানিতে সমর্থ হও, এবং প্রকারে যেন ঈশ্বরের সমস্ত পূর্ণতার উদ্দেশ্যে পূর্ণ হও। ঈশ্বরের সন্তানরা, তাই জন্য ভেরি ইম্পর্টেন্ট যে তার প্রেম আসলে তার গভীরতা কতটা কোনো উদাহরণ দিয়ে বলতে পারবেন না। অনেকে বলে সাগরের থেকেও গভীর, আরে সাগর ক্ষুদ্র তার প্রেমের কাছে। বলে ও প্রশস্ততা অনেক, আরে এমন কোনো মেজারমেন্টের টেপ নেই যে ঈশ্বরের প্রেমকে মাপা যায়। যে ব্যভিচার করে, ঈশ্বর তাকে অক্সিজেন দেয়। কিভাবে সেই প্রেমকে আপনি বর্ণনা করবেন? যে ধর্ষণ করে, ঈশ্বর তাকে অক্সিজেন দেয়। আপনি কি করে তার প্রেমকে বর্ণনা করবেন? আপনি বলবেন না এটা অসম্ভব, ও ধর্ষণ করেছে, ও মেরে দেওয়া উচিত। বাট ঈশ্বরের প্রেম এতটা, আপনার অপরাধ এতটুকু হয়ে যায়, তার প্রেম এতটা। আমার শুনতে পেয়েছেন? হালেলুয়া।
তাই জন্য ঈশ্বরের সাথে তার প্রেম টোটালি আলাদা, আর তিনি আমাদেরকে ভালোবাসেন। তাই জন্য কে কি ভাবলো আমার নিয়ে, আই ডোন্ট কেয়ার। আমি জানি না আগামী দিন আপনি বলতে আমার কি আসছে, আমার জানার দরকার নেই, কেন প্রেমিক যখন আমার সাথে, আমেন। কারা কারা প্রেমিকার সাথে প্রেমিক বাদাম কিনতে গেছেন পার্কে? দেখবেন যখন বাদাম কিনতে যান, আমি যদিও আজকাল এটা জাস্ট একটা এমনি এক্সাম্পল, ওকে, এটা এখন বিপরীত হয়। মেয়ে যখন যায় আর ছেলে যখন যায়, কে কেনে? বাদামওয়ালা এলা দেখ, বাদামওয়ালা বাদাম বাদাম, কে কেনে? খামান খামান খামান। মেয়ে পয়সা থাকলেও বের করে কিনা জানি না, কেন এটা হচ্ছে ছেলেদের কাছে স্মার্টনেস নষ্ট হয়ে যায় যদি মেয়ে দেয় আর কি। যাই হোক, এখন আলাদা দেয়, কারণ সাধারণত দেয় কে? ছেলে। কারণ ছেলে দেয়, জানে যে কোনো অসুবিধা নেই, আমি দিয়ে দেবো। দ্যাট ইজ দ্য থিং। ঈশ্বরের সন্তানরা, যখন ঈশ্বর আমাদের সঙ্গে রয়েছে, আমার প্রেমিক, কোথায় কি প্রয়োজন আমাকে ভাবতে হবে না, তিনি আছে বিল পেড করার জন্য। হালেলুয়া। ওকে ওকে। কোন প্রেম তার প্রেমের কাছে আসে না। রোমিও 8:38-39 বলে, কেন আমি নিশ্চয় জানি কি মৃত্যু, কি জীবন, কি দূতগণ, কেমন দূতগণ বলতে স্বর্গদূত এবং মন্দদূত, এভরিথিং, কি আধিপত্য সকল, মানে যত পাওয়ারফুল শক্তিশালী লোক হোক না কেন, কি উপস্থিত বিষয় সকল, কি ভাবি বিষয় সকল, অর্থাৎ ভবিষ্যতে কি আসছে এত ভাবার দরকার নেই, কি পরাক্রম সকল, কত শক্তিশালী করো না, কত বড় জীবাণু, দরকার নেই ভাবার, কি ঊর্ধ্বস্থান, কি গভীর স্থান, কি অন্য কোনো সৃষ্ট বস্তু, কিছুই আমাদের প্রভু খ্রিস্ট যিশুতে অবস্থিত ঈশ্বরের প্রেম হইতে আমাদিগকে পৃথক করিতে পারে না। ও কামান, শুনতে পেয়েছেন? কে আপনার কানের ধারে কি বলল? ব্রো, আমি জানি প্রেম কি বলেছে, কেন আমার বাক্য কখনো মিথ্যা বলে না। তিনি বলেছেন যা কিছু, যে সে তোমাকে ডিস্টার্ব করুক না কেন, আমার প্রেম থেকে তোমাকে কেউ পৃথক করতে পারবে না। এমনকি স্বর্গদূতও তোমাকে আমার প্রেম থেকে আলাদা করতে পারবে না। ও কামান, শুনতে পেয়েছেন? হালেলুয়া। দ্যাট ইজ দ্য প্রেম আমার সাথে আছে। এত বড় কনফিডেন্সের লেভেল তিনি আমাকে দিয়েছেন। তারপরও না গো, আমাকে না কেউ ভালোবাসে না, পাস্টার আমার বিয়ে হয় না। কেন, কি জন্য বিয়ে দরকার? না, প্রেম পাই না। প্রেম আছে, আপনি অন্য কিছু খুঁজছেন, আলাদা বিষয়। বলুন প্রেম আছে, প্রেম তিনি করেন, তিনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রেমিক পিতা। কিন্তু আপনি সেই প্রেম নিতে চান না, তাই বুঝতে পারেন না। তিনি আপনাকে যথেষ্ট প্রেম করেন এবং সেই প্রেমের তুলনা নেই। সেই প্রেম কোনো কিছুই, কেমন পাশে জন করে বলুন, কোনো কিছুই, এই কোনো কিছুই, কোনো কিছুই। সানডে একটা সপ্তাহ আমি চার্চে যাইনি, কোনো কিছুই। এই নয় আমি একদিন বাইবেল পড়িনি, বলুন কোনো কিছুই। আমি উপবাস প্রার্থনা করতে ভুলে গেছি, কোনো কিছুই তার প্রেম থেকে আমাকে আলাদা করতে পারে না। আমার শুনতে পেয়েছেন? হালেলুয়া, হালেলুয়া। এই এরকম না, ও তুমি সানডে চার্চে আসোনি, যাও প্রেম চলে গেল, যাও তালাক তালাক তালাক, আরি আরি আরি। আমার প্রেমের, আমার প্রভু তা করে না। আমার প্রভু চাই আমি প্রেম, আমার বকার মধ্যেও প্রেম বেরোয়। ইউ বিলিভ দ্যাট? ভালো করে বাইবেল পড়বেন। ঈশ্বর মানে ঈশ্বরের আঘাতের মধ্যেও, মানে অভিশাপের মধ্যেও প্রেম লুকিয়ে থাকে। আই নো দ্যাট। কেন, আমি আগেও বলেছি, প্রেম মানে ঈশ্বর হচ্ছে প্রেম, তাকে আঘাত করলেও কি বেরোবে? প্রেম। নাড়া দিলে, ঝগড়া করলে, তিনি যখন কিছু বলবেন, প্রেম, কারণ নিজেই তো প্রেম। প্রেম মানে প্রেম বেরোবে। তাই আদমকে বলছে বেরো। আবার 3:15 বলছে আমি তোমার ভিতর দিয়ে একজনকে নিয়ে আসবো যে তোমাকে এখান দিয়ে ঢোকাবে। তার অভিশাপের মধ্যেও প্রেম লুকিয়ে রয়েছে। হালেলুয়া, ও হালেলুয়া। আর তাই জন্য তিনি বলেন, হে তোমার পাপ আমি গণ্য করি না, কেন আমার প্রেম তোমার পাপের থেকেও বেশি। ও হালেলুয়া। কামান, ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর আপনাকে ভালোবাসেন। তাই লোক আপনাকে যত ভয় দেখাক, যত আপনাকে নিয়ে রহস্য করো, আপনাকে নেগেটিভ যত ভোলাক, আপনি হে আমি জানি আমার বাইবেল বলেছে, কামান রোমিও 8:38-39, যে কোনো কিছু তার প্রেম থেকে আমাকে পৃথক করতে পারে না। প্রথম যোহন তার 4:18 বলে,
প্রেমে, কামান ভালো করে শুনুন, কামান, যেখানে ভয় থাকে সেখানে প্রেম থাকে না, যেখানে প্রেম থাকে সেখানে ভয় থাকে না। যদি ঈশ্বরকে আপনি প্রেম করেন তাহলে আপনি ভয় থাকবে না, আর যদি শয়তানকে আপনি ভয় পান তাহলে ঈশ্বরকে আপনার প্রেম নেই, ঈশ্বরের প্রেম নেই। কেন বলছি বলুন তো? দেখুন, এখন যদি আপনার শরীরে অসুস্থতা আর আপনি বলছেন আমার কি হবে, আমি বাঁচবো না মরবো, এটা হচ্ছে আপনি ভয়, তার মানে প্রেম নেই। আর আপনার যদি ঈশ্বরের প্রতি প্রেম থাকে, ওই ক্যান্সারই আপনার জন্য টেস্টিমনি হবে। দ্যাট ইজ দ্য প্রেম, ঈশ্বরের সন্তান প্রেম। প্রেমে ভয় নাই, বরং সিদ্ধ প্রেম ভয়কে বাহির করিয়া দেয়। কেমন 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 আরেকটা হাজব্যান্ড ওয়াইফ দাঁড়ায়, কে হাজব্যান্ড আছে এখানে, ওয়াইফ, দুজনে একসাথে দাঁড়ায়। ভাবুন, ভালো করে ভাবুন, এখন ওনার সাথে আপনি রাতে ঘুরে বেড়ালে আপনার ভয় লাগে? হ্যাঁ, বাট যদি অপরিচিত, যাকে আপনি চেনেন না, তার সাথে ঘুরলে কি হবে? ভয় লাগবে কি না? বিকজ কি, কেন ওনার প্রতি ভয় লাগে না? বিকজ প্রেম আছে, মানে বিশ্বাস আছে, তাই জন্য ভয় নেই। যেখানে প্রেম নেই, অবিশ্বাস অর্থাৎ ভয় থাকবে। এখানে প্রেম আছে, তাই বিশ্বাস আছে। ঈশ্বরের সন্তানরা যেখানে প্রেম থাকে সেখানে ভয় থাকে না, সিকিউরিটি। ও যেখানে নিয়ে যাবে যাবো, চলো আজকে আমরা এক্ষুনি বেরোবো, চলো। কেন জানে? আমি ওকে প্রেম করি, ও আমার কোনো ক্ষতি করবে না। প্রেম কখনো ক্ষতি করে না ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। ঈশ্বর আপনাকে প্রেম করে, ঈশ্বর কখনো আপনার ক্ষতি চায় না। কেমন শুনে নিন, ভালো করে শুনে নিন, ঈশ্বর আপনাকে প্রেম করে, আপনার ক্ষতি কখনো চায় না। অনেকে বলে ঈশ্বর থেকে এত বড় কিছু এসে, ঈশ্বর থেকে আসে না। শয়তান ক্ষতি করতে চায়, ঘেঁটে দিতে চায়, বাট ঈশ্বর বলছে হ্যালো, ঘাঁটতে দে, আরো ভালো টেস্ট হবে। খিচুড়ি যত ঘাঁটবে তত বেশি টেস্ট হবে। ইয়োবের জীবন যত ঘাঁটবে, ঈশ্বর তত ব্লেসিং দেবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, হালেলুয়া, হালেলুয়া। তাই আপনার জীবন ঘেঁটে যাচ্ছে মানে এই নয় প্রেম নেই, প্রেম আছে। তিনি বলছে ঘাঁটতে দাও, আমি প্রেম রেখেছি, আরো বেটার কিছু তোমার জন্য আনছি। ও হালেলুয়া, ও হালেলুয়া। তাই জন্য, কেননা ভয় দণ্ডযুক্ত, আর যে ভয় করে সে প্রেমে সিদ্ধ হয় নাই। তাই জন্য আমরা ভয় পাই না। ঈশ্বর প্রেমকে আহ্বান করুন, ঈশ্বরের প্রেমকে আহ্বান করুন, ভয় পিছনের দরজা দিয়ে পালাবে। নাম্বার 4, নাম্বার 4, ভেরি গুড, দ্যাট ইজ দ্য রিজারেকশন। আপনি বলুন কেন? রিজারেকশন না হলে আমাদের পাপের ক্ষমা হতো না। রিজারেকশন না হলে আমরা কেউ স্বর্গে যেতে পারতাম না। রিজারেকশন প্রমাণ করে আমার পাপ ক্ষমা হয়ে গেছে, আমি স্বর্গের। অর্থাৎ আমার জন্য ঈশ্বর উত্তম পরিকল্পনা করে রেখেছেন। হালেলুয়া। আমাকে ভবিষ্যতে কোথায় যাব, কি হবে ভাবার দরকার নেই। হ্যাঁ, দেখা হবে, চললাম, দেখা হবে, আমি একটু আগে যাচ্ছি, তুই পরে আসবি, যেতে তোকে হবে, আমি যাচ্ছি। হালেলুয়া। তাই জন্য মরে যাওয়ার সময় আমাকে মিষ্টি খাইয়ে লাভ নেই, ঠিক আছে? কেন আমি ওখানে অনেক কিছু খাবো, পরে ওই খাবার নেই, যদিও দরকার নেই, আমার আত্মার দরকার নেই। আমি যেটা খেতে যাচ্ছি সেটা হচ্ছে আমার ঈশ্বরকে। তাই এই নয় আমি মরে যাচ্ছি আর আমরা কাঁদছি, ওগো চলে গেল। আমরা খ্রিস্ট বিশ্বাসের ওই জন্য বেশি কাঁদি না, কেন আমরা জানি কেঁদে লাভ নেই, যেতে আমাদের ওখানে হবে। আরও কাঁদতে হলে এই জন্য কাঁদুন যে তুই আগে চলে গেলি, আমি কবে যাবো। দ্যাট ইজ দ্য ট্রু। ঈশ্বরের সন্তান, কারণ আমাদেরকে ওখানে যেতে হবে। তাই জন্য দেখবেন বাচ্চাকে বলতে হয় না জন্মালেই কাঁদে, কারণ সে জানে মাতৃজঠরে আমাকে কে বুনছিল, কে আমাকে তার হাত দিয়ে তৈরি করেছে, আমি তার হাত ছেড়ে এখন অন্য জগতে যাচ্ছি। তাই জন্য সে আসলেই কেঁদে ওঠে, চাই না এখানে। বাট যেদিন আবার আমরা এখানে থাকতে থাকতে এর মায়ায় পড়ে যাই, বাট যেদিন আবার ওখানে যাব, ওটা দেখার পর বলবো আর এখানে নামবো না। ঈশ্বর সন্তান, আমি জানি না স্মৃতিচারণ যখন হয়, আমি জানি না আপনি কি ভাবেন, বাট আমার মনে হয় তিনি যেটা ভাবেন, যারা স্বর্গে যায়, আপনি কল্পনা করে দেখুন, আপনাকে 500 টাকার নোট দেওয়া হয়েছে আর কেউ 10 টাকার নোট বারবার আপনাকে দেখাচ্ছে, আপনি কোনটা নেবেন? কামার শুনতে পাইনি। ঠিক সেরকম যে স্বর্গে চলে গেছে আর আপনি কিন্তু দেখছো, ও আমার বাবা যদি উঠে আসে ভালো হতো, আমার বাবা যদি বেঁচে আসে। আর বাবা বলছে ছাড় পা, কেন আমি ভালো জায়গা পেয়েছি, তুই আমাকে টানছিস কেন? ছাড় পা, পারলে তুই তাড়াতাড়ি উঠে আয়,
কারণ ও জায়গা পাওয়ার পর এই 10 টাকার নোট তুই আর চাইবি না। তাহলে তো সব ঈশ্বরের সন্তান। কারণ তিনি আমাদের জন্য উত্তম পরিকল্পনা করে রেখেছেন। তাই জন্য আপনি ওটা দেখেননি, তাই আপনি জানেন না। যেদিন ওটা দেখবেন আপনি বুঝে যাবেন ওটা কত সুন্দর। যদি দেখতে চান একটু জোহনকে ফোন করুন, আর যদি নাম্বার না জানেন তাহলে প্রকাশিত বাক্যটা পড়ে নিন, বুঝে যাবেন স্বর্গটা আসলে কত সুন্দর। হালেলুয়া, হালেলুয়া। 1 পিতর 1:3-4 বলে, ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, তিনি নিজ বিপুল দয়া অনুসারে মৃতগণের মধ্য হইতে যীশু খ্রিস্টের পুনরুত্থান দ্বারা জীবন্ত প্রত্যাশার নিমিত্ত আমাদিগকে পুনর্জন্ম দিয়াছেন। হালেলুয়া। আপনি আর ছাগল, ভেড়া, কুকুর হয়ে জন্মাবেন না। কামান, শুনছেন? না না না, এটা করবো পরে গিয়ে ওটা, না না কিছু না। আপনার একটাই জন্ম হয়ে গেছে। পুনর্জন্ম কি জানেন? পুনর্জন্ম অনন্ত স্বর্গ, আর কিছু নাই। আপনি স্বর্গে যাবেন, এটাই আপনার পুনর্জন্ম। হালেলুয়া। ঈশ্বর বলছে ওকে, মৃতগণের মধ্য হইতে খ্রিস্ট যিশু পুনর্জন্ম দিয়াছেন, অক্ষয় ও বিমল ও অজার দয়াধিকারের নিমিত্ত দিয়াছেন। সেই দয়াধিকারের স্বর্গে তোমাদের নিমিত্ত সঞ্চিত রহিয়াছে। কে বলেছে স্বর্গে আমাদের কিছু নেই? এখানে ব্যাংকে কোটি টাকা থাকুক আর না থাকুক, স্বর্গে কিন্তু আছে। কেন? স্বর্গে আমার বাবা আমার জন্য ফিক্সড ডিপোজিট করে রেখেছে, আমার জন্য এভরিডে ইএমআই ফেলছে। তাই যিশু এভরিডে পিতার দক্ষিণে বসে, 2000 বছর আগে যিশু চলে গেছে। কি করছে যিশু? কামান কামান, কি বলছে? কামান, কি করছে? আমি আর আপনি কি করি? ঘুমাই। বাইবেল পড়তে গিয়ে বোরিং বই, চার্চে যাবো আবার একটা সানডে। বাট যিশু 2000 বছর ধরে এভরিডে আমার আর আপনার জন্য প্রার্থনা করছেন। ক্লান্ত হচ্ছে না। তিনি ঈশ্বর, তিনি পারতেন, তিনি ক্লান্ত হচ্ছেন না। তিনি বারবার অনুরোধ করছে, হে আরেকবার ওকে ক্ষমা করা হোক, আরেকবার। হ্যাঁ, আজকের চার্চে আসেনি, কিন্তু পরের সপ্তাহে আসবে, ঠিক আরেকবার। ও পরের সপ্তাহে আসেনি, আরেকবার আসবে, আরেকবার আসবে। এটাই তার প্রেম। তিনি 24 ঘন্টা আমাদের জন্য প্রার্থনা করেন, তাই আমরা সুরক্ষিত থাকি। এই কেমন শুনছেন? যেমন আপনি ঘরেতে সুরক্ষিত থাকেন ফ্ল্যাটটা আছে বলে, আর ফ্ল্যাটটা ভালো থাকে, ভূমিকম্প হয় না, কারণ কেউ প্রার্থনা করছে বলে। আপনি যখন লাইটার মারেন, গ্যাসটা জ্বলে ওঠে দপ করে, কিন্তু পুড়ে যায় না, জ্বলে যায় না, কারণ কেউ একজন প্রার্থনা করছে আগুনটা যেন কন্ট্রোলে থাকে। ঈশ্বরের সন্তান। আপনি যখন গাড়ি ড্রাইভ করেন, আপনি সুন্দরভাবে গন্তব্যস্থলে পৌঁছান, লাল দেখে দাঁড়িয়ে যান, গ্রিন দেখে এগিয়ে যান। আপনি বলছেন আপনার চোখের কারসাজি। হ্যালো, যে অ্যাক্সিডেন্ট করে তারও চোখ ছিল, কিন্তু কেউ একজন প্রার্থনা করছে, তাই আপনার গাড়িটা সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে। ঈশ্বরের সন্তান, তিনি আমাদের জন্য পরিকল্পনা করে রেখেছেন, তাই তিনি আমাদের জন্য প্রার্থনা করেন। হালেলুয়া। আপনি তার জন্য ভাবুন আর না ভাবুন, তিনি আপনার জন্য ভাবেন। আপনি তার জন্য চিন্তা করুন আর না করুন, তিনি আপনার জন্য চিন্তা করেন। অন্যরা বলে তুমি আমাকে সেবা দাও, আর আমার প্রভু বলে তুমি আমার কাছ থেকে সেবা নাও। অন্যরা বলে দাও, আমি খুশি হয়ে তোমাকে আশীর্বাদ করব। অন্যরা বলে তুমি না দিলেও আমি তোমাকে আশীর্বাদ করব, কারণ আমি প্রেম, আমি তোমাকে অভিশাপ দিতে পারি না। আর যদি তিনি অভিশাপ দিতেন তাহলে তিনি বলতেন বিনষ্ট হয়ে যাক। তিনি বলেছেন একজনও বিনষ্ট হোক আমি চাই না। তাই জন্য তিনি বলেন 7 গুণ 70 বার ক্ষমা করো, যতবার পড়বে ততবার ওকে ক্ষমা করো। কারণ ওকে মাতৃজঠরে আমি বুনেছি, ওকে শেষ আমি দেখতে চাই না, ওর অনন্ত জীবন আমি দেখতে চাই। হালেলুয়া। কারণ আমাদের জন্য তার অনন্ত পরিকল্পনা রয়েছে। হালেলুয়া। আমাদের জন্য তার একটা বেস্ট প্ল্যান রয়েছে। হালেলুয়া। আপনি আপনার জীবন নিয়ে যতটা না চিন্তিত, তার থেকে তিনি আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত। মানেন? এই ছেলেটার মা আছে, ঠিক আছে, এ রেজাল্ট করুক আর না করুক, এর মার টেনশন বেড়ে যায়, প্রেশার বেড়ে যায়। আমার ছেলে পড়াশোনা করছে না, আমার ঠিক মতো হচ্ছে না, পাস্টার কী হবে, দ্যাটস দ্য ট্রু। ওর চিন্তা নেই, ও যদি বলছে হবে হবে, না হবে, মা চিন্তা কেন দাঁড়াচ্ছে মা কেন মনে হচ্ছে। যখন এমনকি দেখবেন যে সমস্ত, বিশেষ করে বাঙালিদের বলছি, ছেলে যখন মাধ্যমিক দেয়, মা বাবাকে দেখবেন ডিম সিদ্ধ করে, মা খা খা খা,
বই খুলতে হবে না, বই ফেলতে হবে না, তুই হাঁ কর, ঢুকিয়ে দেবো। যে যত্ন পরীক্ষার সময় করে ওটা যদি এভরিডে করতো, আমার এরম হতো না, আমি সে এরম হয়ে যেতাম। তো দ্যাট ইজ দ্য ট্রু। কেন মাদের টেনশন, যে দরকার ভালো পরীক্ষা দেবে ছেলে, টেনশন মা বাবার। কারণ মা বাবা জানে এটা ওর ভবিষ্যতে ক্যারিয়ারের জন্য ভালো। আমার বাবা জানে আমার ভবিষ্যতের জন্য কোনটা ভালো, তাই আমার থেকে আমার বাবার আরো বেশি চিন্তা। হালেলুয়া। তাই আমার ক্যারিয়ার ভালো করার আমার থেকে আমার বাবার বেশি চিন্তা। আমার শুনতে পেয়েছেন? শুধু আমাকে আর আপনাকে কাজটা করে যেতে হবে, ঈশ্বর বেটার যোগাবেন। আমার শুনতে পেয়েছেন? দ্যাট ইজ দ্য সিম্পল। অনেকে বলছে পাস্টার আমার চাকরি নেই, জাস্ট প্রার্থনা করে বলুন, প্রভু আমি তোমার দশমাংশ দেবো, তুমি না দিলে আমি কোথা থেকে দেবো? তিনি তার দশমাংশ ঠিক বের করবে, অতএব তিনি বেটার চাকরি আপনাকে দেবে। দ্যাট ইজ দ্য সিম্পল বিষয়। হ্যাঁ, ঈশ্বরের সন্তান, আপনি বলে প্রভু আমি তোমাকে দিতে চাই কিন্তু নেই, কোথা থেকে দেবো? ঈশ্বর বলছে ডোন্ট ওয়ারি, আমি দেবো, কারণ আমার কাছে আছে, আমি তোমাকে দেবো। আর তিনি পারেন, তিনি যদি মনে করেন আলাদা অফিস ক্রিয়েট করেও আপনাকে দেবেন। কাম অন, হালেলুয়া। ঈশ্বর আপনার জন্য উত্তম পরিকল্পনা করে রাখেন। নাম্বার 5, কাম অন, দ্যাট ইজ দ্য রেজারেকশন। ঈশ্বরের সন্তান, আমাদের সমস্ত প্রয়োজন, এফেসীয় তার 1:3, ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি আমাদিগকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করিয়াছেন। আমেন। কল্পনা করে দেখুন, আপনি জানেন যে আমাদের জন্য অলরেডি একটা উকিল আমরা ঠিক করে রেখেছি। মানে আমরা যত ক্রাইম করি, দেখবেন অনেক সময় অনেক বড় বড় যখন করে সিনেমা দেখেন, ভিলেন কি বলে, ঠিক আছে যাও আয় দাদা লয়ারটা গিয়ে একটু বেল করে নিও। কেন সে বড় বড় দাদাদের বড় বড় লয়ার থাকে, কেন সে গিয়ে ওরা শুধু করবে আর শুধু গিয়ে বেল করাবে, কেন জানে যে লয়ার দাঁড়িয়ে গেছে, কোনো প্রবলেম নেই। আপনি জানেন আমি আর আপনি যা কিছু ভুল করি, আমাদের একজন লয়ার আছে, তার নাম ইম্মানুয়েল যীশু খ্রিস্ট। তিনি আমাদের জন্য এভরিডে অ্যাপিল করেন, এভরিডে আমাদের জন্য অনুরোধ করেন, এভরিডে আমাদের হয়ে পক্ষ সমর্থন করেন, এভরিডে আমাদের হয়ে ফাইট করেন, এভরিডে আমাকে আর আপনাকে প্রোটেক্ট করেন, কারণ তিনি আমাদের জন্য উত্তম পরিকল্পনা করে রেখেছেন এবং আমাদের সমস্ত কিছু তিনি প্রয়োজন মেটান। হালেলুয়া। 2000 বছর আগে যিশু চলে গেছেন। আমি আরেকবার বলবো, তিনি কি করছেন? কেমন তিনি কি করছেন? ডেলি একটা করে অ্যাপেল পেপার নিয়ে গিয়ে জমা দিচ্ছেন আর বলছেন কামান, আজকের দিলীপ একটু জল খেয়ে ফেলেছে, ক্ষমা করে দাও। আজকের দিলীপ একটু গালাগালি করে ফেলেছে, প্লিজ ক্ষমা করে দাও। আজকের দিলীপ অন্যদের দিকে চোখ পাকিয়েছে, ক্ষমা করে দাও। আজকের দিলীপ পারেনি 10 টাকা চুরি করে নিয়েছে, ক্ষমা করে দাও। আজকের দিলীপ ওকে একটু মেরে দিয়েছে, ক্ষমা করে দাও। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। ঈশ্বরের সন্তান, এভরি ডে তিনি আমার আপনার জন্য প্রার্থনা করছেন। যিশু হলেন প্রধান যাজক, আর যাজকের কাজ ছিল পুরাতন নিয়মে সেতু তৈরি করা। অর্থাৎ মানুষ পাপ করত আর পশু বলি দিয়ে সেই রক্ত যাজক নিয়ে যেত, নিয়ে গিয়ে ঈশ্বরের চরণে ঢালতো। এটা ছিল যাজকের কাজ। আর যিশু হলেন নিজে যাজক আর নিজেই মেষ। তিনি নিজের রক্ত নিজের হাতে তুলেছে এবং আমাদের জন্য ঈশ্বরের চরণে সমর্পণ করেছে। আমি জানি না আপনি বুঝেছেন কি না, আমরা বলি দিই যাতে আমাদের পাপ ঢাকে, আমরা বলি দিই ঈশ্বরকে খুশি করতে। আর খ্রিস্টানিটির ঈশ্বর এমন, নিজে বলি হয় আমাদের খুশি করতে। হালেলুয়া। তিনি পাপ আর পুণ্যের মাঝে দাঁড়ালেন। যখনই পাপ আসে তার ভিতর থেকে পুণ্য হয়ে বেরোয়। দ্যাট ইজ দ্য ফিল্টার মেশিন। হালেলুয়া। দ্যাট ইজ দ্য ফিল্টার মেশিন। লাইকে একটা সময় আমরা দাঁড়িয়েছিলাম করোনার সময়, মনে পড়ে একটা জায়গা করে দেওয়া হতো এরকম, চারিদিক দিয়ে স্যানিটাইজার মারা হতো, ভিতরে ঢুকতাম, দাঁড়াতাম, টুক 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 করে, আবার যেই বেরিয়ে যেতাম ভাইরাস গন। কেন না? সমস্ত স্যানিটাইজার ওখানে ভাইরাস ক্লিয়ার করে দিয়েছে। দ্যাট ইজ দ্য জিসাস। যখন আমি আর আপনি পাপ নিয়ে আসি, যিশু নামে দাঁড়াই, যিশু তার রক্তে ঠাস 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 করে। এবার যখন আমি বেরোই, আমি আর আমার না, যিশু আমার জায়গায়, আমি যিশুর জায়গায়। হালেলুয়া। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। ঈশ্বরের সঙ্গে তিনি আমাদের প্রয়োজন পূর্ণ করেন। ইব্রিয় 4:16, কেন আমরা এমন মহাযাজককে পাই নাই যিনি আমাদের দুর্বলতা ঘটিত দুঃখে দুঃখিত হইতে পারেন না,
কিন্তু তিনি সর্ববিষয়ে আমাদের ন্যায় পরীক্ষিত হইয়াছেন বিনা পাপে। অতএব আইসো আমরা সাহসপূর্বক অনুগ্রহ সিংহাসনের নিকটে উপস্থিত হই, যেন দয়া লাভ করি এবং সময়ের উপযোগী উপকারার্থে অনুগ্রহ প্রাপ্ত হই। হালেলুয়া। তার জন্য তিনি আমাদের সমস্ত কিছু প্রয়োজন মেটান। আজকে শেষ করব যে বাইবেল ভার্স দিয়ে, মথি তার 6 অধ্যায় 25 থেকে 34। এই জন্য আমি তোমাদিগকে বলিতেছি, খামান ভালো করে শুনুন, কি ভোজন করিব কি পান করিব বলিয়া প্রাণের বিষয়ে কিংবা কি পরিব বলিয়া শরীরের বিষয়ে ভাবিত হইও না। ভোগ্য হইতে প্রাণ ও বস্ত্র হইতে শরীর কি বড় বিষয় নয়? আকাশের পক্ষীদের প্রতি দৃষ্টিপাত করো, তাহারা বুনেও না কাটেও না, গোলাঘরে সঞ্চয় করে না, তথাপি তোমাদের স্বর্গীয় পিতা তাহাদিগকে আহার দিয়া থাকেন। তোমরা কি তাহাদের হইতে অধিক শ্রেষ্ঠ নও? আর তোমাদের মধ্যে কে ভাবিত হইয়া আপন বয়স 1 হস্ত মাত্র বৃদ্ধি করিতে পারে? আর বস্ত্রের নিমিত্ত কেন ভাবিত হও? ক্ষেত্রের কানুর পুষ্পের বিষয়ে বিবেচনা করো, সেগুলি কেমন বাড়ে, সে সকল শ্রম করে না, সুতাও কাটে না। তথাপি আমি তাহা তোমাদিগকে বলিতেছি, সলোমনও আপনার সমস্ত প্রতাপে ইহার একটির ন্যায় সুসজ্জিত ছিলেন না। ভালো ক্ষেত্রের যে তৃণ আজ আছে, সে কাল চুলায় ফেলিয়া দেওয়া যাইবে। তাহা যদি ঈশ্বর এরূপ বিভূষিত করেন, এখানে থামি, যে ফুলের গাছ দেখছেন সুন্দর ফুল অসাধারণ, বলছে ওগুলো একটা সময় চুলায় চলে যায়, জ্বলে যায়, নষ্ট হয়ে যায়। যদি ঈশ্বর তারা এইটুকু সময় থাকে, তাও যদি ঈশ্বর ওদেরকে এত সুন্দর করে বানায়, তাহলে আমি আর আপনি তার প্রতিমূর্তিতে। তো বলছে, অল্প বিশ্বাসীরা তোমাদেরকে কি আরো অধিক নিশ্চয় বিবশিত করিবেন না? অতএব ইহা বলিয়া ভাবিত হইও না যে কি ভোজন করিব বা কি পান করিব বা কি পরিব, কেননা পরজাতীয়রাই এই সকল বিষয়ে চেষ্টা করিয়া থাকে। তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন যে এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে। কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য। খামান, অনেকে বলে প্রার্থনা করলে কি চাল ডাল হয়? আমার কথা না, বাইবেল বলছে কি পরবো কি খাবো এইসব বিষয়ে চিন্তা করো না, আমি আছি, তুমি প্রার্থনা করো, আমি তোমাকে যোগাবো। অতএব কল্যকার নিমিত্ত ভাবিত হইও না, আগামীকালের জন্য ভাবিত হইও না, কেন কল্য আপনার বিষয়ে আপনি ভাবিত হইবে। আপনি বলছে কাল কি হবে, আর কাল ভাবছে একে দিতে হবে, নইলে আমার কি হবে। কেমন শুনতে পেয়েছেন? আপনি বলছেন কাল কোথা থেকে পাবো, আর কাল ভাবছে ওকে কালকে না দিলে ও আবার যিশু নামে কমেন্ট করবে। তাই আজকের থেকে খ্রিস্টীয় বিশ্বাসীদের জন্য কিছু কিছু রেখে দিই ভাই, অন্য কেউ খাবার পাক আর না পাক, কেন একে দিতে হবে। কেন এ যদি যিশু নামে একবার চায়, আমার বাবার ক্ষমতা নেই আমি না বলার, আমাকে এর ঘরে খাবার দিতেই হবে। হালেলুয়া। কল্য আপনার বিষয়ে আপনি ভাবিত হইবে, দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট। হালেলুয়া, ও হালেলুয়া। দ্যাটস দ্য রিজারেকশন। ঈশ্বরের সন্তান, রিজারেকশন আমাকে আর আপনাকে প্রমিস করে। এই বাক্য সত্য হতো না যদি যিশু পুনরুত্থিত না হতেন, কারণ এটা ডায়লগ থেকে যেত, সত্য হতো না যদি পুনরুত্থান যিশু না হতো। পুনরুত্থান মানে যিশু যা বলেছেন তা সত্য, অক্ষরে অক্ষরে পূর্ণ হয়েছে, যা হয়নি হতে চলেছে, এবং যা এখনো বাকি আছে তা অবশ্যই হবে। আমেন। তাই আমরা ভয় পাই না।